আচ্ছা, এমন একটা জিনিসের কথা ভাবুন তো, যেটা শুনলে মনে হবে কোনো সাইফাই সিনেমা থেকে উঠে এসেছে। পদার্থের এমন এক অদ্ভুত অবস্থা, তার সাথে যদি হাজার হাজার বছরের পুরনো এক দার্শনিক ধারণার তুলনা করা হয়, তাহলে কি দাঁড়াবে ব্যাপারটা? চলুন, আজ আমরা আধুনিক পদার্থবিদ্যা আর প্রাচীন দর্শনের এক আশ্চর্য সংযোগস্থলে ডুব দিই। এটাই হলো আমাদের আজকের আলোচনার মূল প্রশ্ন। একদিকে আছে কোয়ান্টাম মেকানিক্সের এক অদ্ভুত সৃষ্টি, টাইম ক্রিস্টাল, আর অন্যদিকে আছে চেতনার প্রকৃতি নিয়ে এক গভীর দার্শনিক তত্ত্ব। আমরা এই দুটো সম্পূর্ণ ভিন্ন জগৎকে পাশাপাশি রেখে দেখব এদের মধ্যে কি সত্যিই কোনো মিল আছে। তো আমাদের আজকের এই যাত্রায় আমরা ঠিক কি দেখব? প্রথমে টাইম ক্রিস্টাল আসলে কি সেটা বোঝার চেষ্টা করব। তারপর জানব কাশ্মীর শৈববাদের সেই আদিম স্পন্দনের ধারণাটা। এরপর দেখব এদের মধ্যে মিল অমিল কোথায়। আর সবশেষে বোঝার চেষ্টা করব বাস্তবতাকে জানার এই দুটো ভিন্ন পথ কি আদৌ এক জায়গায় এসে মেশে। ঠিক আছে, চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা বিজ্ঞানের দিকটা দেখব, মানে এই যে টাইম ক্রিস্টাল, এটা আসলে কি জিনিস। আচ্ছা, একটা সাধারণ ক্রিস্টালের কথা ভাবা যাক, যেমন ধরুন এক টুকরো লবণ বা হীরা। এর ভেতরে অণুগুলো কিভাবে সাজানো থাকে, একটা নিখুঁত রিপিটিং প্যাটার্নে, তাই না? কিন্তু এই প্যাটার্নটা থাকে শুধু স্পেসে বা স্থানে। টাইম ক্রিস্টাল ঠিক এই আইডিয়াটাকে সময়ের মাত্রায় নিয়ে যায়। মানে এর কণাগুলো স্থির থাকে না, বরং একটা নির্দিষ্ট ছন্দে, ধরুন টিক 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 করে চিরকাল দুলতে থাকে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, এর জন্য কোনো শক্তিও খরচ হয় না। এই বৈশিষ্ট্যগুলোই টাইম ক্রিস্টালকে এত অদ্ভুত আর যুগান্তকারী করে তুলেছে। সাধারণত কি হয়, যে কোনো জিনিস শক্তি হারালে একসময় স্থির হয়ে যায়, তাই না? একেই তো বলে গ্রাউন্ড স্টেট বা সর্বনিম্ন শক্তির অবস্থা। কিন্তু টাইম ক্রিস্টাল এই নিয়মটাই ভাঙে। এটা তার সর্বনিম্ন শক্তির অবস্থায় থেকেও কোনো বাইরের শক্তি ছাড়াই চিরকাল ধরে টিক টিক করতে থাকে। পদার্থবিজ্ঞানের ভাষায় এটা টাইম ট্রান্সলেশন সিমেট্রি ভঙ্গ করে। মানে সময়ের সব মুহূর্তে একরকম না থেকে এটা নিজের একটা আলাদা ছন্দ তৈরি করে নেয়। সত্যি বলতে এটা এক কথায় অবিশ্বাস্য। আচ্ছা, পদার্থবিদ্যার এই অদ্ভুত জগৎ থেকে চলুন এবার একটু অন্য দিকে যাই, প্রাচীন দর্শনের দিকে। এবার আমরা কাশ্মীর শৈববাদের মূল ধারণাটা বোঝার চেষ্টা করব। এখানে মূল শব্দটা হল স্পন্দ, যার সহজ মানে হল স্পন্দন বা কম্পন। তবে এটা কিন্তু শব্দ বা আলোর মতো কোনো ফিজিক্যাল ভাইব্রেশন নয়। এই দর্শন অনুযায়ী স্পন্দ হল পরম চেতনার সেই প্রথম সৃজনশীল স্পন্দন, যেখান থেকে এই গোটা মহাবিশ্ব তৈরি হয়েছে। এই ব্যাপারটা একটা গল্পের মতো করে ভাবা যেতে পারে। পরমশিব হল সেই চূড়ান্ত বাস্তবতা যা সবকিছু মিলিয়ে এক এবং অখণ্ড। সৃষ্টির আগে সবকিছু ছিল বিন্দুরূপে, মানে এক বিশুদ্ধ সম্ভাবনার অবস্থা, অনেকটা প্রকাশের অপেক্ষায় থাকা একটা বীজের মতো। আর স্পন্দ হল সেই প্রথম কম্পন, যা এই বীজ থেকে অঙ্কুরোদ্গম ঘটায়। আর এই কম্পনের ফলেই শক্তি হিসেবে এই বৈচিত্র্যময় মহাবিশ্ব আমাদের সামনে প্রকাশ পায়। বেশ, তাহলে এবার আমরা এই দুটি ধারণার মধ্যে একটা সেতু গড়ার চেষ্টা করব। তবে একটা কথা শুরুতেই বলে রাখা ভালো, এই তুলনাগুলো কিন্তু রূপক। এগুলোকে একেবারে আক্ষরিক অর্থে নিলে চলবে না। প্রথম মিলটা কিন্তু বেশ গভীর। একদিকে টাইম ক্রিস্টাল, যেটা কিনা তার সবচেয়ে স্থিতিশীল সর্বনিম্ন শক্তির অবস্থায় থেকেও দুলছে। অন্যদিকে আছে বিন্দু, যেটা হলো বিশুদ্ধ সম্ভাবনার এক শান্ত অবস্থা, যেখান থেকে সৃষ্টির প্রথম স্পন্দন জেগে ওঠে। খেয়াল করে দেখুন, দুটো ক্ষেত্রেই কিন্তু গতি আসছে একটা মৌলিক, প্রায় স্থির অবস্থা থেকে। দ্বিতীয় মিলটা হল সিমেট্রি ব্রেকিং বা প্রতিসাম্য ভঙ্গ করার ধারণা। পদার্থবিদ্যায় টাইম ক্রিস্টাল সময়ের নিখুঁত ধারাবাহিকতাকে ভেঙে নিজের জন্য একটা বিশেষ ছন্দ বেছে নেয়। আর দর্শনে বিন্দু সেই নিখুঁত অদ্বৈত অবস্থা থেকে ভেঙে এই নানা রকমের জগৎ সৃষ্টি করে। মানে দুটো ক্ষেত্রেই একটা নিখুঁত অবস্থা থেকে একটা নির্দিষ্ট প্যাটার্নের জন্ম হচ্ছে। আর ৩ নম্বর মিলটা হলো স্বনির্ভর ছন্দ। টাইম ক্রিস্টালের দোলন কোনো বাইরের শক্তি ছাড়াই চলতে থাকে ইনফিনিটলি। ঠিক সেভাবেই স্পন্দ বা চেতনার এই আদিম কম্পনও স্বতঃস্ফূর্ত আর চিরন্তন। এটাকে চালানোর জন্য কোনো বাইরের শক্তির দরকার হয় না। মিলগুলো তো বেশ ইন্টারেস্টিং, তাই না? কিন্তু এদের মধ্যেকার বিশাল পার্থক্যগুলো আমাদের বুঝতে হবে। চলুন দেখি এই দুটো ধারণা মৌলিকভাবে কোথায় কোথায় একেবারে আলাদা। এই টেবিলটা দেখলেই পার্থক্যগুলো খুব পরিষ্কার হয়ে যায়। যেমন ডোমেইন। টাইম ক্রিস্টাল হল ভৌত জগতের জিনিস, যা আমরা ল্যাবে মাপতে পারি। আর স্পন্দ হল মেটাফিজিক্যাল বা আদিভৌতিক বাস্তবতার ধারণা। কম্পনের প্রকৃতিও একদম আলাদা। একটা হলো কণার আসল পরিমাপযোগ্য গতি, আর অন্যটা চেতনার একটা রূপক স্পন্দন। আর সবচেয়ে বড় পার্থক্যটা হলো সময়কে নিয়ে। বিজ্ঞানে টাইম ক্রিস্টালের দোলন সময়কে মাপে,
আর ওই দর্শনে সময় নিজেই একটা মায়া, যা আসলে অতিক্রম করতে হয়। তাহলে এত সব পার্থক্য থাকা সত্ত্বেও এই দুটো ধারণা কি কোনো গভীর সত্যের দিকে ইঙ্গিত করছে? চলুন দেখি এদের মধ্যে সংযোগের বিন্দুটা ঠিক কোথায়। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? এটাই যে ভাষা হয়তো আলাদা, একদিকে গণিত, অন্যদিকে রূপক, কিন্তু দুটোই আসলে একই গভীর সত্যের দিকে ইঙ্গিত করছে। আর সেই সত্যটা হলো, এই মহাবিশ্ব কোনো স্থির জড় বস্তু নয়, এর একেবারে মূলে রয়েছে এক চিরন্তন গতি আর অফুরন্ত শক্তি। আর এটাই সেই অভিসারী বিন্দু বা কনভার্জিং পয়েন্ট। পদার্থবিদ্যা আর দর্শন দুটোই আমাদের বলছে যে আমরা যে কঠিন আলাদা আলাদা জিনিসের জগৎ দেখি তা আসলে এক গভীর আন্তঃসংযুক্ত এবং স্পন্দনশীল বাস্তবতারই প্রকাশ মাত্র। এই পুরো আলোচনাটা আমাদের জ্ঞান অর্জনের এক বৃহত্তর প্রেক্ষাপটে নিয়ে আসে। মানুষ কিভাবে এই বাস্তবতাকে বোঝার চেষ্টা করে আসছে। দেখুন, বাস্তবতাকে বোঝার জন্য দুটো মহান পথ আছে। বিজ্ঞান তাকায় বাইরের দিকে, পর্যবেক্ষণ, পরীক্ষা আর গণিতের ভাষায় জগৎকে ব্যাখ্যা করে। আর দর্শন থাকায় ভেতরের দিকে, আত্ম-উপলব্ধি আর ধ্যানের মাধ্যমে সত্যকে অনুভব করার চেষ্টা করে। পথ হয়তো ভিন্ন, কিন্তু দুজনেরই লক্ষ্য কিন্তু একটাই, বাস্তবতার আসল রূপটা কি তা জানা। আর এটাই দেখায় যে জ্ঞানের অন্বেষণ আসলে একটা নিরবচ্ছিন্ন যাত্রা। হ্যাঁ, সময়ের সাথে সাথে আমাদের সরঞ্জাম বদলেছে, প্রাচীনকালের ধ্যানের কৌশল থেকে আজকের পার্টিকেল অ্যাক্সেলারেটর পর্যন্ত। কিন্তু সেই মূল প্রশ্নটা একই রয়ে গেছে, এই বাস্তবতার প্রকৃত রূপ কি? আজকের এই আলোচনা আমাদের সবার জন্য একটা গভীর প্রশ্ন রেখে যায়। টাইম ক্রিস্টাল আর স্পন্দের এই মিল যদি একটা উদাহরণ মাত্র হয়, তাহলে ভাবুন তো, এমন আর কত প্রাচীন জ্ঞান বা অন্তর্দৃষ্টি লুকিয়ে আছে যা আজকের আধুনিক বিজ্ঞান হয়তো নতুন করে আবিষ্কার করার পথে হাঁটছে। এটা সত্যিই ভাবার মতো একটা বিষয়, তাই না?